ওয়ার্ডপ্রেস সবচেয়ে বেশি ব্যবহার হয়, তাই সবচেয়ে বেশি হ্যাকও হয়। কমন অ্যাটাক হচ্ছে ব্রুট ফোর্স লগইন অ্যাটাক, ম্যালওয়্যার ইনজেকশন, প্লাগইন অ্যান্ড থিম vulnerability। এরকম অনেকগুলো অ্যাটাক আছে যেই কারণে আমাদের এই ওয়েবসাইটগুলো হ্যাক হয়ে থাকে বা হ্যাকাররা এই মেথডগুলো ইউজ করে আমাদের ওয়েবসাইটে অ্যাটাক করে থাকে। এগুলো কিন্তু আমরাই সহজ করে দিই তাদের জন্য। কারণ আমরা যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করি, আমরা কিন্তু যে ইনিশিয়াল সিকিউরিটি গুলো আছে সেগুলো কিন্তু তেমন একটা মেইনটেইন করি না। তো সিকিউরিটির জন্য অনেক স্টেপ আছে। প্রথমত আমরা যদি আমাদের ওয়েবসাইটে দেখি, আমরা সবার ১ম যে জিনিসটা খেয়াল করব যে আমাদের ওয়েবসাইটে SSL আছে কিনা। তো আমার দেখেন এই ওয়েবসাইটে SSL এনেবল করা আছে। দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে কানেকশন ইজ সিকিউর। বাট যদি SSL না থাকতো তাহলে কিন্তু কানেকশন সিকিউর লেখাটা থাকতো না। এখানে লেখা থাকতো নট সিকিউর। তো অনেক হোস্টিং আছে যারা তাদের হোস্টিং এর সাথেই ফ্রি SSL দেয়। এবং অনেক হোস্টিং আছে যারা তাদের হোস্টিং এর সাথে SSL প্রোভাইড করা লাগে না। আমাদের আলাদা কেনা লাগে। এরকম হোস্টিং এর জন্য আরো অনেকগুলো রিজন আছে। আমরা যদি একটা ভালো হোস্টিং কিনি এবং সেই হোস্টিং এর সিকিউরিটি গুলো যদি চেক করে দেখি, তাহলে দেখব যে অনেক হোস্টিং প্রোভাইডার তারা তাদের হোস্টিং এর সাথে অনেক সিকিউরিটি ফিচার গুলো দিয়ে থাকে। তো এরকম একটা হোস্টিং আমরা যদি হোস্টিংয়ারে যাই, হোস্টিংয়ার হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যারা কম খরচে তাদের হোস্টিং এর সাথে অলমোস্ট সব ধরনের হোস্টিং এর সাথে এই ধরনের সিকিউরিটি ফিচার দিয়ে থাকে। আমরা যদি একটু নিচে যাই, এখান থেকে আমরা নিচে গিয়ে তাদের প্যাকেজের মধ্যে আমরা যাই। এখানে আমরা যেকোনো একটা প্যাকেজে যাবো। যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো তাদের প্যাকেজের সাথে কি ইনক্লুড আছে। তো এখানে দেখেন 20 জিবি স্টোরেজ আছে। এখানে ফ্রি 1 ইয়ার ডোমেইন দেয়, যেগুলো অ্যাজ ইউজুয়াল দেয়। বাট এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে তারা এখানে ফ্রি SSL সার্টিফিকেট দেয় এবং উইকলি অটো ব্যাকআপও দেয়। ধরেন সামহাউ আমাদের ওয়েবসাইটটি হ্যাক হয়ে গেল। আমাদের এই ওয়েবসাইটটি আবার পুনরায় রেস্টোর করা লাগবে। তখন আমরা কিন্তু আমাদের যদি ব্যাকআপ থাকে, অটোমেটিক ব্যাকআপ থাকে তাহলে কিন্তু এই বিষয়বস্তুগুলো নিয়ে আমাদের তেমন একটা টেনশন করতে হয় না। আমরা সেগুলো অটোমেটিক্যালি এখান থেকে ২-১ টা ক্লিকের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটি রেস্টোর করে নিয়ে তারপর আবারও এখানে আরো একটু সিকিউর ইনক্রিজ করতে পারবো। তো এখানে দেখেন আমরা যদি তাদের আরেকটু ডিটেইলস দেখি, আমরা একটু নিচে যাই। যে এখানে যদি আমরা যাই, আই এম নট সিউর এখানে দেখাবে কিনা। আমরা একটু নিচে যাই। যাওয়ার পরে এখানে আমরা একটু সার্চ করি। এই যেমন উইকলি ব্যাকআপ আছে। এরপর ম্যানেজড এই যে সিকিউরিটি ফিচারের মধ্যে যদি যাই, তাহলে দেখেন এখানে স্ট্যান্ডার্ড ডিডিওস প্রোটেকশন তারা দিয়ে থাকে। ম্যালওয়্যার স্ক্যানার আছে। যে স্ক্যানার থ্রুতে যদি আমাদের ওয়েবসাইটে কোনো ম্যালওয়্যার অ্যাটাক করে থাকে তারা কিন্তু আমাদের মেইল দিয়ে দিবে। তো এখানে দেখেন ফ্রি ডোমেইন হুইজ প্রাইভেসি প্রোটেকশন। তো এখানে প্রাইভেসি প্রোটেকশন নিয়ে একটা কথা লক্ষণীয় যে আমরা অনেক সময় ডোমেইন পারচেজ করি। যেকোনো একটা প্ল্যাটফর্ম থেকে আমরা ডোমেইন পারচেজ করি। তো সেই ডোমেইনটা যেটা হয়, আমাদের ধরেন এই ডোমেইনটা যদি কেউ লিখে হুইজ প্রোটেকশন এ যায়, লাইক এখানে লিখলো হু ইজ লিখে তারপর যদি আমরা এন্টার বাটন হিট করি, এই যে এখানে আমরা যদি আমাদের এই ডোমেইনটি সার্চ করি, আমরা একটু এখান থেকেই সার্চ করতে পারি বা এই যে হুইজ লুকআপ এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যদি এখন এখানে আমাদের ডোমেইনটা দেই, দেওয়ার পরে সার্চে ক্লিক করি। ক্লিক করার পর এখানে দেখতে পাবো যে আমাদের ইনফরমেশন দেখাচ্ছে। আমাদের ডোমেইন ইনফরমেশন দেখাচ্ছে যে saifulislamkhan.com রেজিস্টার অন এত তারিখে রেজিস্টার হয়েছে এবং এক্সপায়ার হবে এত তারিখে। এরপর আপডেটও হয়েছে এত তারিখে। বাট এখানে লক্ষণীয় যেটা যে রেজিস্টার্ড ইনফরমেশনে কিন্তু আমাদের যদি এই হুইজ প্রোটেকশনটা না থাকতো, তাহলে এখানে আমাদের সকল ধরনের ইনফরমেশন দেখাতো। অনেক ধরনের সার্ভিস প্রোভাইডার আছে যারা তাদের ডোমেইনের সাথে এই হুইজ প্রোটেকশনটা দেয় না। আমাদের সেটা আলাদাভাবে পারচেজ করতে হয় বা দিলেও তারা ফার্স্ট ইয়ারের জন্য দেয়, বাট পরবর্তীতে নেক্সট ইয়ারের জন্য আমাদের সেগুলো পারচেজ করা লাগে। তো এই বিষয়বস্তুগুলো কিন্তু হোস্টিংয়ার নিজেই প্রোভাইড করে। তো এখানে দেখেন যে বিষয়টা হয়, যদি এই হুইজ প্রোটেকশনটা যদি এনেবল করা থাকে বা আমাদের ডোমেইনের সাথে থাকে তাহলে কিন্তু আমাদের ডোমেইনের কিছুটা ইনফরমেশন দেখতে পাবে, বাট আমার কোনো কনট্যাক্ট ইনফরমেশন এখান থেকে দেখতে পাবে না। যদি আমাদের কনট্যাক্ট ইনফরমেশন পেত তাহলে দেখা যাচ্ছে আমাদের কল দিত বা ইমেইল আমাদের হ্যাক হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকতো বা ইমেইলে তারা অ্যাটাক করত। তো এই ধরনের আসলে অনেক সমস্যা হয়। এরকম অনেক কেসও আছে যে ইনফরমেশনগুলো পাওয়ার পরে আপনাকে কল দিয়ে অনেক বিরক্ত করবে। আপনার মোবাইলে অনেক লিঙ্ক পাঠাবে আপনার মোবাইল হ্যাক করার জন্য। তো আসলে এরকম অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো যার কারণে এই হুইজ প্রোটেকশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো আগে লক্ষ্য রাখবেন যে আপনি যেই হোস্টিং ইউজ করেন না কেন সেই হোস্টিং এ যেন এই বিষয়বস্তুগুলো থাকে। আর যদি না থাকে তাহলে ট্রাই করবেন ক্লায়েন্টকে বলার বা আপনার যদি নিজস্ব হোস্টিং হয় বা আপনার নিজস্ব ওয়েবসাইট হয় তাহলে কিন্তু আপনি এই বিষয়বস্তুগুলো আপনারা আলাদা সাবস্ক্রিপশন নিয়ে পারচেজ করে নিবেন।
বাট এগুলো কিন্তু রিকমেন্ডেড। তো এখানে দেখেন ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আছে, তারপর Cloudflare প্রোটেকশন নেম সার্ভার আছে, সিকিউর অ্যাক্সেস ম্যানেজার আছে। তো আসলে এরকম অনেক ফিচার আমাদের হোস্টিং এর প্রোভাইড করে। দ্যাটস ওয়াই আমাদের এগুলো নিয়ে তেমন একটা টেনশন করতে হয় না যে আমাদের এই ওয়েবসাইটের জন্য আমাদের এক্সট্রা সিকিউরিটির জন্য কিছু বিষয়বস্তুগুলো যে পারচেজ করা লাগবে, এই ব্যাপারগুলো কিন্তু আমাদের তেমন একটা টেনশন করতে হয় না। দ্যাটস ওয়াই আমি অলওয়েজ রিকমেন্ড করি যে আপনারা এই ধরনের হোস্টিং কিনে, যে হোস্টিংগুলো আসলে এই টাইপের প্যাকেজ প্রোভাইড করে। আদারওয়াইজ যদি আপনাদের না থেকে থাকে বা আপনার ওয়েবসাইটটি প্রচুর ইম্পোর্টেন্ট, দ্যাটস ওয়াই আপনারা সেই ক্ষেত্রে এই ধরনের ফিচারগুলো আপনারা সাবস্ক্রিপশন বেসিসে পারচেজ করে নিতে পারেন। এরপর নেক্সট যে স্টেপ, আমরা অনেকেই আছি যেটা অনেকে বলেও না। সো আমরা যেই কাজটা করি যে আমরা অনলাইন থেকে ক্র্যাক ভার্সনের থিম এবং প্লাগইন ইউজ করি। আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটটি সিকিউর করলাম, আমাদের একটা ভালো মানের হোস্টিং পারচেজ করলাম এবং সেই হোস্টিংয়ে ভালো সিকিউরিটি ফিচার আছে। বাট আমরা ইউজ করতেছি দিন শেষে একটা ক্র্যাক থিম বা কয়েকটা ক্র্যাক প্লাগইন। তো এই বিষয়বস্তুগুলো কখনোই রিকমেন্ডেড না। আমি সবসময় রিকমেন্ড করব যে এগুলো আপনারা ইউজ করবেন না আপনাদের সাইটে। অনেকে আছে যে ৳১০০ ৳২০০ এই ধরনের নাল ভার্সন বা ক্র্যাক ভার্সন থিম এবং প্লাগইন ইউজ করেন। তো এখন আপনারা বলতে পারেন যে আমরা আসলে এই ধরনের প্লাগইন এবং থিম ইউজ করলে কি সমস্যা? যদি আমাদের ওয়েবসাইটের সিকিউরিটিটা অনেক হাই রাখি এবং আমাদের হোস্টিং এর সিকিউরিটিটা যদি অনেক ভালো থাকে, তাহলে এই সমস্ত ক্র্যাক ভার্সনের থিম এবং প্লাগইন ইউজ করলে কি সমস্যা হবে? তো দেখেন, আপনারা আপনাদের ওয়েবসাইট যতই সিকিউর করেন, তাও এখানে যে সমস্যাটা হয় যে আপনারা যখন একটা ক্র্যাক ভার্সন থিম এবং প্লাগইন ইউজ করেন, সেখানে কিন্তু অনেক ধরনের ম্যালওয়্যার এখানে দেওয়া থাকে এবং শুধু তাই না, এখানে কিন্তু অনেকগুলো ব্যাকডোরও ক্রিয়েট করা থাকে। তো এই ধরনের যে ক্র্যাক ভার্সন থিম এবং প্লাগইন, এখানে এমন কোড থাকে যে কোডের থ্রুতে আপনার ওয়েবসাইটের সকল ইনফরমেশন হ্যাকাররা কিন্তু পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনার সাইটটা সিকিউর থাকার কোনো সুযোগই নেই। হ্যাকাররা যদি চায় যে যখন তখন আপনার সাইটটিকে ডাউন করে দিতে বা হ্যাক করে দিতে, তাহলে কিন্তু তারা ইজিলি করতে পারবে। তো এই বিষয়বস্তুগুলো ভুলেও আপনারা কখনো করবেন না। এরপর আমরা যেই কাজটি করে থাকি আমাদের ওয়েবসাইটে, যখন আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা ইনস্টল করি না কেন, আমরা আমাদের ইউজার নেম সবসময় আমরা মেক্সিমাম ক্ষেত্রে যেটা করি অ্যাডমিন দেই। তো আমরা এই জিনিসগুলো করব না, আমরা এখানে অ্যাডমিন দিব না। ধরেন আমরা যদি অল ইউজার্স এ যাই, যাওয়ার পরে এখানে আমার যে ইউজার নেমগুলো দেখতে পাচ্ছি এগুলো ডিফারেন্ট আছে। বাট অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা শুধুমাত্র অ্যাডমিন দিই। অ্যাডমিন দিয়ে তারপর হচ্ছে আমাদের সেই ইউজারে কিন্তু আমরা পাসওয়ার্ড একটা দিয়ে দিই। তো ওয়ার্ডপ্রেসে একটা কমন ইউজার নেম থাকে অ্যাডমিন। তো এটা কিন্তু হ্যাকাররা জানে আসলে। তো এই বিষয়বস্তুগুলো আপনারা কখনো করবেন না। আপনারা যেকোনো একটা ডিফারেন্ট নাম দিতে পারেন। লাইক আপনার যেকোনো একটা পার্সোনাল নাম দিতে পারেন। তো আমি এখানে আমি যে ইমেইলটা সবসময় ইউজ করি এরকম টেস্টিং ফেইজে বা আপনাদের টিউটোরিয়াল দেখানোর জন্য, এই ইমেইলটা সবসময় একটা ডামি ইমেইল। তো এটা আমি ইউজ করে থাকি। আমি এখানে আমার এই ইমেইল অ্যাড্রেসটা দিয়েছি। বাট সবচেয়ে বেটার হয় আমি এখানে ইউজার নেম একটা ডিফারেন্ট দেওয়ার। তো আমি একটা কাজ করব। আমি যেহেতু এই ইমেইলে লগইন করা আছে বা এই অ্যাকাউন্টে লগইন করা আছি, তো আমি চাচ্ছি না যে এই ইউজার নেম থাকুক। বা ধরেন আমার এই ইউজার নেমটা হচ্ছে অ্যাডমিন। তো আমি এই ইউজার নেমটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি কিন্তু এই ইউজার নেমটা চাইলে চেঞ্জ করতে পারব না। কারণ ওয়ার্ডপ্রেস কিন্তু আমাদের এটা অ্যালাও করে না। তো তার জন্য আমরা একটা কাজ করব। আমরা যেই একটা নতুন ইউজার ক্রিয়েট করব। তো আমরা ইউজার থেকে এড ইউজারে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে যেকোনো একটা নাম দিতে পারি। লাইক আমি এখানে দিলাম ধরেন ইউজার নেম দিলাম ওয়েবিচ। ওয়েবিচ দেওয়ার পর আমি এখানে ইমেইল দিলাম ধরেন info@webich.com বা এখানে আমি দিতে পারি contact@webich.com। এই ইমেইলটা দিলাম। আমার ফার্স্ট নেমটা দিলাম ধরেন সাইফুল। এরপর লাস্ট নেমটা দিলাম ইসলাম। এরপর আমরা এখানে পাসওয়ার্ডে যাব। পাসওয়ার্ডে যাওয়ার পর আমি যদি এখানে একটা পাসওয়ার্ড দিই ধরেন 1 2 3 4, এরকম ধরেন আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি বা আমরা অনেক সময় যেটা করি যে আমাদের পার্সোনাল যেই ফোন নাম্বারটা আছে বা আমাদের পার্সোনাল যেকোনো একটা নাম্বার আমরা এখানে এড করি। তো এই জিনিসটা কিন্তু দেখেন ওরা কিন্তু এখানে সাজেস্টই করে যে এই ধরনের পাসওয়ার্ড খুবই উইক। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম সাইফুল 1 2 3 4, এই ধরনের পাসওয়ার্ড কিন্তু আমরা অনেকে ইউজ করে থাকি। তো দেখেন এটা কিন্তু এখানে দেওয়া আছে যে এটা ভেরি উইক। তো এই ধরনের পাসওয়ার্ড আসলে হ্যাক করা খুবই ইজি। ধরেন আপনাদের ওয়েবসাইটে কোনো একটা স্ক্রিপ্ট ছেড়ে দিল হ্যাকাররা। তো সেটা অটোমেটিক্যালি বটের থ্রুতে সে অনেক ধরনের পাসওয়ার্ড দিয়ে ডিফারেন্ট পাসওয়ার্ড দিয়ে কিন্তু সে ট্রাই করবে আপনার ওয়েবসাইটটা হ্যাক করার। তো এই ধরনের পাসওয়ার্ড দিলে আপনার ওয়েবসাইটে খুব সহজেই সেটা হ্যাক হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই সবসময় রিকমেন্ডেড থাকবে যে আপনারা একটা সিকিউর পাসওয়ার্ড দেন। তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেস কিন্তু অটোমেটিক্যালি তারা এখানে যে জেনারেট পাসওয়ার্ড
এখানে একটা বাটন আছে যে বাটনে ক্লিক করলে আপনারা অনেক স্ট্রং একটা পাসওয়ার্ড দেখতে পারবেন। তো আমরা আমাদের পাসওয়ার্ড কতটুকু সিকিউর সেই বিষয়বস্তুও কিন্তু আমরা চাইলে জানতে পারি। আমরা ধরেন অনলাইনে গেলাম, যাওয়ার পর এখানে লিখলাম পাসওয়ার্ড সিকিউর চেকার দিলাম, হ্যাঁ? এখানে আমরা ধরেন পাসওয়ার্ড সিকিউর চেকার দিয়ে আমরা যেকোনো একটা ওয়েবসাইটে যেতে পারি। এখানে দেখেন পাসওয়ার্ড স্ট্রেংথ মিটার। তো আমরা ধরেন এই ওয়েবসাইটেতে গেলাম। যাওয়ার পরে আমি যদি এখন এখানে দেই ধরেন সাইফুল, আমি এটাকে শো পাসওয়ার্ডটা এনেবল করি। করার পর আমি এখানে দিলাম ধরেন সাইফুল, এরপর 1 2 3 4। তো এখানে দেখেন এই ধরনের পাসওয়ার্ড, এটা এখানে যদিও দেখাচ্ছে মিডিয়াম, বাট এখানে একটা কোরের থ্রুতে যদি আপনার ওয়েবসাইটটা হ্যাক করার ট্রাই করে তার ম্যাক্সিমাম ৪ ঘন্টার মতো লাগবে। তা আসলে ৪ ঘন্টা এই ধরনের পাসওয়ার্ড হ্যাক করতে লাগেও না, অ্যাজ আই নো। কারণ হ্যাকাররা এখনকার টেকনোলজিগুলো খুব অ্যাডভান্স। আমাদের টেকনোলজি যেরকম অ্যাডভান্স, হ্যাকারদের টেকনোলজি কিন্তু আমাদের সাথে, সাথে তাদের, আমি বলব তাদের আরও বেশি অ্যাডভান্স, তাদের আরও বেশি অ্যাডভান্স থাকার প্রয়োজন পড়ে। তো এই ধরনের পাসওয়ার্ড যদি এখানে মিডিয়াম দেখাচ্ছে, আমরা এই ধরনের পাসওয়ার্ড দেবো না। ধরেন আমি এখানে দিলাম, দিলে এখানে দেখাচ্ছে যে ৬ ঘন্টার মতো লাগবে। তো এই ধরনের পাসওয়ার্ড দেবো না। আমরা সবসময় যতটা কমপ্লেক্স পাসওয়ার্ড দেওয়া যায় আমরা সেটাই দেবো। ধরেন আমরা এখান থেকে এই পাসওয়ার্ডটা দিচ্ছি যেটা ওয়ার্ডপ্রেস সাজেস্ট করতেছে। তো আমরা এই পাসওয়ার্ডটা যদি এখানে আমরা পেস্ট করে দিই, এখানে দেখেন ভেরি স্ট্রং দেখাচ্ছে এবং এটার টাইম টু ক্র্যাক ইউর পাসওয়ার্ড 3 ট্রিলিয়ন ইয়ার্স। সো আসলে তারা এরকম দেখাচ্ছে। তো দেখেন এটা কতটা সিকিউর। এই ধরনের পাসওয়ার্ড কিন্তু হ্যাক করতে হ্যাকারদের অবস্থা খারাপ হয়ে যাবে বা হয়তো সে পারবেও না। তো যাই হোক, সবসময় আপনাদের রিকমেন্ড থাকবে যে এই ধরনের পাসওয়ার্ডগুলো স্ট্রং দিবেন। তো এখানে আমি রোলটা দিলাম ধরেন অ্যাডমিন দিলাম। দেওয়ার পরে বা অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি এখানে অ্যাড ইউজারে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এই ইউজারটা ক্রিয়েট হয়ে গেল। তো আমি চাচ্ছি যে আমাদের প্রিভিয়াস যেই ইউজারটি আছে সেটাকে আমি রিমুভ করে দিতে। তো আমি একটা কাজ করি, এই পাসওয়ার্ডটা আমি কপি করেছি। এখান থেকে কপি করি। কপি করে আমরা এখান থেকে একটা কাজ করি। লগ আউট করে দেই। এখান থেকে লগ আউট করার পর আমি আমার ইউজার নেমটা এখানে দিচ্ছি। দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। দেওয়ার পরে আমি লগইন এ ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু এখন ইউজার সুইচ হয়ে গিয়েছে। আমি এখন ডিফারেন্ট ইউজারে আমি আছি। তো এখন আমি চাচ্ছি যে আমাদের প্রিভিয়াস যেই ইউজারটা আছে সেটাকে আমি ডিলিট করে দিতে। তো আমি এখান থেকে এটাতে সিম্পলি ডিলিট বাটনে ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে আপনারা এখানে অ্যাডমিন দেখতে পারেন। তো আপনারা সেই অ্যাডমিন অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। আমি এখান থেকে ডিলিটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে কিন্তু আমাদেরকে বলতেছে যে এই ইউজারের যে কনটেন্টগুলো সেটা আমি কোথায় অ্যাসাইন করব। তো আমি চাচ্ছি যে এই ইউজারের যে কনটেন্টগুলো সেটা আমার এক্সিস্টিং যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্ট হিসেবে আমি অ্যাসাইন করতে। তো এখানে দেখেন ওয়েভিচ আমার ইউজার নেম। তো আমি এক্সিস্টিং কিন্তু এই যে ওয়েভিচ ইউজার নেমই আছি। তো আমি এখান থেকে এটা দিয়ে আমি কনফার্ম ডিলিটেশনে যাব। তো দেখেন আমি এখন এই ইউজারটি ডিলিট করে দিলাম এবং আমার যত পোস্ট এবং পেজ অথবা যতগুলো কনটেন্ট আছে সবগুলো কিন্তু আমার এই এক্সিস্টিং ইউজার নেমে কিন্তু এখানে অ্যাসাইন হয়ে গিয়েছে। তো আমার কিন্তু কোনো কনটেন্ট এখান থেকে রিমুভ হলো না, কোনো কনটেন্ট ডিলিট হলো না এবং কোনো কনটেন্ট কিন্তু আমাদের হারালো না। তো এই ছিল বিষয়। এখন আমাদের নেক্সট যে কাজ, ধরেন আমরা কি করি বলেন তো? আমরা যখন আমাদের ওয়েবসাইটটা লগইন করি তখন আমরা আমাদের এই ওয়েবসাইটের ডোমেনের শেষে আমরা wp-admin দিই। অ্যাডমিন দিয়ে যদি আমরা এন্টার বাটন হিট করি তখনই কিন্তু আমাদের এই ধরনের ইন্টারফেস দেখায় বা আমাদের লগইন ইন্টারফেসগুলো কিন্তু দেখায়। তো হ্যাকাররা কিন্তু এই ধরনের ওয়েবসাইট কিন্তু খুব ইজিলি তারা বের করতে পারবে। তো আমাদের ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে কিনা সেটা তারা ইজিলি বের করতে পারবে। তারা যদি এখানে লাস্টে সিম্পলি এখানে যদি দেয় wp-admin, তাহলে কিন্তু তারা দেখতে পাবে যে আমাদের ইন্টারফেসে তারা ইজিলি ঢুকে যাবে। তো তখন তারা ইজিলি বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে করা। তো এই বিষয়টা আমরা চাইলে এই লিঙ্কটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এটা কাস্টম কোডের থ্রুতে করতে পারি। আমরা চাইলে নির্দিষ্ট প্লাগইন আছে, প্লাগইনের থ্রুতে করতে পারি। তো ধরে নিলাম আপনি কাস্টম কোডে তেমন একটা এক্সপেরিয়েন্স না। দ্যাটস ওয়াই আমি এখানে প্লাগইন ইউজ করব। তো আমি এটাকে ডিলিট করে ধরেন এখান থেকে আমি প্লাগইনসে গেলাম। যাওয়ার পরে এখানে আমি লিখলাম ধরেন wps হাইড লগইন। এটা লিখে সার্চ করার পরে আমি এখান থেকে এটাকে ইনস্টলে ক্লিক করব। তো এটা অ্যাক্টিভ করার আগে আমি আরেকটা বিষয় দেখিয়ে নিই। যেমন ধরেন আমাদের এই ওয়েবসাইটটি
ওয়ার্ডপ্রেসে কিনা সে কিন্তু এই যে WP অ্যাডমিন আমাদের লিঙ্কের পরে WP অ্যাডমিন লিখে যদি এন্টার বাটন হিট করে তাহলে কিন্তু ইন্টারফেস চলে আসবে। এটা একটা দিক। যদি নাও আসে এখানে তারা আরেকটা কাজ করতে পারে সেটা হচ্ছে এখানে ধরেন CMS চেকার অনলাইনে অনেক CMS চেকার আছে। সেই CMS চেকারের থ্রুতে দেখতে পারবে যে আমাদের ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেসে নাকি শপিফাইতে নাকি কাস্টম এই বিষয়গুলো কিন্তু তারা দেখতে পারবে। তো আমরা এখানে যদি CMS চেকার লিখে সার্চ করি, সার্চ করে আমরা যেকোনো একটা ওয়েবসাইটে যাই এখানে অনেক ধরনের টুল পাবো বা ওয়েবসাইট পাবো। আমরা সেই ওয়েবসাইটে গিয়ে এখন যদি এখানে আমরা URLটা পেস্ট করি, এরপর ডিটেক্ট CMS এ ক্লিক করি, দেখেন কিছুটা সময় নিবে। সময় নিয়ে এখন যদি আমরা এখানে যাই দেখেন আমাদের ওয়েবসাইটে কি প্লাগইন ইউজ করা সবগুলোই কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছে। এখানে দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, PHP এবং CMSটা কিন্তু এই যে ওয়ার্ডপ্রেস এবং ই-কমার্সের যে এখানে আছে WooCommerce আমরা হোস্টিং এর ইউজ করতেছি। সে সবগুলো বিষয়বস্তু কিন্তু তারা এখানে দেখতে পাবে। তো আমরা ১ম একটা কাজ করব এখানে WPS হাইড লগইন আমরা URLটা এখান থেকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে আমরা এখানে অ্যাক্টিভেট এ ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে এখানে আমরা সেটিংস এ ক্লিক করব বা আমরা এখান থেকে লেফট সাইড থেকে আমরা সেটিংস এ ক্লিক করতে পারি। সেটিংস এ ক্লিক করার পর আমরা যদি একটু নিচে যাই, যাওয়ার পর এখানে দেখতে পাবো লগইন URL এখন কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আগে ছিল WP অ্যাডমিন, এখন এখানে আছে saifulislamkhan.com তারপর /login। এখন যদি আমরা এই URLটি আমরা যদি এখন পেস্ট করি, দেখেন এখন কিন্তু এটা আমাদের 404 পেজে রিডাইরেক্ট করে নিবে। তো দেখেন আমরা কিন্তু অলরেডি আমাদের লগইন URLটা চেঞ্জ করে ফেলেছি। বাট আমরা লগইন URL এটা রাখবো না। আমরা আমাদের পার্সোনাল একটা লগইন URL রাখবো। এমন একটা লগইন URL রাখবো যেটা শুধুমাত্র আমরাই জানি। তো এখানে দেখেন প্রোটেক্ট ইউর ওয়েবসাইট বাই চেঞ্জিং দেয়ার লগইন URL অ্যান্ড প্রিভেন্টিং অ্যাক্সেস টু দ্য wp-login.php পেজ অ্যান্ড দ্য WP অ্যাডমিন ডিরেক্টরি টু নন কানেক্টেড পিপল। তো দেখেন আমরা কিন্তু চাইলে এখান থেকে URL চেঞ্জ করে দিতে পারি। তো আমি এখানে ধরেন দিলাম আমি ওয়েবিজ দিলাম। এরপর আমাদের রিডাইরেকশন URL কি হবে? যদি ধরেন ডিফারেন্ট একটা URL দিল, দ্যাট মিনস এখানে ধরেন সে দিল আমাদের ডোমেইনের নেমের পরে WP অ্যাডমিন অথবা যেকোনো ডিফারেন্ট সে যদি কোনো URL দেয় আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করার জন্য, সেটা যদি এই ওয়েবপেজের সাথে না মিলে বা আমাদের এই লগইন URL এর সাথে যদি না মিলে তাহলে সেটা কোন পেজে রিডাইরেক্ট হয়ে যাবে সেটা কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। এখানে বাই ডিফল্ট 404 আছে, 404 ই থাকুক। এখন আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউর লগইন পেজ ইজ নাও এই ডোমেইনে। তো আমরা এখন যদি এই লিঙ্কটাকে আমরা অনলাইনে পেস্ট করে দিই, তো দেখেন এখন কিন্তু আমাদের এই ডোমেইনেই কিন্তু আমাদের লগইন URL পেজটা চলে এসেছে। তো এটা ছিল সিকিউরিটির একটা স্টেপ। এখনো অনেক স্টেপ বাকি আছে। তো আমরা একটা কাজ করতে পারি। আমাদের এখানে দেখেন এখানে কিন্তু লগইন হচ্ছে। বাট এখানে কিন্তু তাও এখানে যদি সামহাউ হ্যাকারে চলে আসলো, আসার পরেও কিন্তু সে এখানে আমাদের ব্রুট ফোর্স অ্যাটাক গুলো কিন্তু সে চালিয়ে যেতে পারবে বা এখানে স্ক্রিপ্টিং সে চালিয়ে যেতে পারবে। তো সেটার জন্য আমরা এখানে 2 ক্যাপচা বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আমরা ইউজ করতে পারি। লাইক আমরা যদি এখন প্লাগইনস এ যাই, যাওয়ার পরে আমরা যদি এখানে দেই ক্যাপচা, ক্যাপচা লিখে সার্চ করলে আমরা অনেক ধরনের প্লাগইন এখানে আমরা দেখতে পাবো। লাইক এখানে সিম্পল ক্যাপচা, অল্টারনেটিভ উইথ ক্লাউডফেয়ার, তারপর এখানে স্প্যাম প্রোটেকশন আছে, এই যে ক্যাপচা কোড আছে। তো আমরা যদি একটু নিচে যাই, আমরা যেকোনো এখান থেকে একটা ইউজ করতে পারি। লাইক আমরা এখান থেকে ধরেন ক্যাপচা কোডটা ইউজ করলাম। আই এম নট সিউর এটা কাজ করবে কিনা, বাট এখানে আবার অ্যাডভান্স গুগল রিক্যাপচা আছে। তো আমরা এটা একটু চেক করে দেখি যে কি অবস্থায় এটা কাজ করে কিনা। আমরা এখানে কনফিগার ক্যাপচাতে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে তারা পেইড সাবস্ক্রিপশন চাচ্ছে, আমরা এটাকে কেটে দেই। কেটে দেওয়ার পর এখানে দেখেন যেই সেটিংস গুলো আছে বাই ডিফল্ট সেটা এভাবে থাকুক। তো এখন যদি আমরা প্রাইভেট মোডে গিয়ে আমাদের এই ডোমেইনটাকে বা এই লিঙ্কটাকে যদি আমরা পেস্ট করে এন্টার বাটন হিট করি, হিট করলে দেখতে পাবো এখানে কিন্তু ক্যাপচা দেখাচ্ছে। তো আমরা চাইলে এই ক্যাপচাটা ইউজ করতে পারি বা আমরা এখানে চাইলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করতে পারি, যেটা খুবই ইউজফুল। তো এখানে দেখেন এখন যদি আমরা ওয়েবিজ দেই, দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ডটা দেই। পাসওয়ার্ডটা আমি সামহাউ ভুলে গিয়েছি। এই যে এই পাসওয়ার্ডটা আমি এখন যদি ধরেন সাইফুল, এরপর এখান থেকে আমি দিলাম ওয়েবিজ। ওয়েবিজ দেওয়ার পরে আমি এখানে ইউজার নেম দিলাম ধরেন ওয়েবিজ। এরপর পাসওয়ার্ড যেটা ছিল আমি ওটা পেস্ট করে এখন যদি এখানে আমি উল্টাপাল্টা কিছু দেই, লগইন করি,
লগইন হবে না। এখানে কিন্তু আমাদের এই ক্যাপচাটা কিন্তু আমাদের একদম অ্যাকুরেট ক্যাপচাটা দিতে হবে। তো আমি জানি যে আসলে আপনারা এই বিষয়বস্তুগুলো জানেন। তো এই ক্যাপচাগুলো কিভাবে কাজ করে? তো এখানে যদি আমরা L50 দেই, তারপর যদি আমরা লগইন করি, তো দেখেন তাও কিন্তু এখানে হচ্ছে না। তো দ্যাট মিনস এখানে এই ক্যাপচাটা এখানে যদি একদম সিকিউর থাকে তখনই কিন্তু, বা এটা যদি এক্সাক্ট ম্যাচ হয় তখনই কিন্তু এটা লগইন হবে। আদারওয়াইজ কিন্তু এটা লগইন হবে না। এখানে দেখেন বলেই দিয়েছে যে ইনকারেক্ট ক্যাপচা কনফার্মেশন। তো আমরা এই ক্যাপচারটা ইউজ করতে পারি বা এই প্লাগইনটা আমরা ইউজ করতে পারি, অথবা আমরা যদি চাই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করব সেটাও আমরা চাইলে করতে পারি। তো এই ছিল বিষয়। এখন আমরা এই সাইটটিকে আরো সিকিউর করার জন্য আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করব, যেটা হচ্ছে অ্যাড প্লাগইন। তো অ্যাড প্লাগইনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমরা এখানে একটা কাজ করি। এখানে লিখে সার্চ করি, সিকিউরিটি লিখে সার্চ করি। এই যে এখানে এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। তো এখানে ওয়ার্ডপ্রেস লিখে আমরা এর আগে লিখেছিলাম, তাও আই ডোন্ট নো হোয়াই এটা আসলো না। তো আমরা এই প্লাগইনটাকে ইনস্টল করব। এরপর এটাকে অ্যাক্টিভেট করব। তো অ্যাক্টিভেট করার পরে তারা বলতেছে যে আমাকে একটা লাইসেন্স লাগবে। তো আমরা এই লাইসেন্সটা ইনস্টল করব। তার জন্য আমরা এখানে গেট ইউর ওয়ার্ডপ্রেস লাইসেন্স এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো তাদের ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। আমরা এখান থেকে এটা অ্যাকসেপ্ট করে দিই। অ্যাকসেপ্ট করার পরে এখানে আমরা দেখতে পাবো তাদের ডিফারেন্ট অনেক ধরনের প্যাকেজ আছে। বাট তাদের ফ্রি যেই লাইসেন্সটা আছে সেটাও কিন্তু অনেক ভালো এবং অনেক কাজ দেয়। ঠিক আছে? তো আমরা এই লাইসেন্সটাকে এখান থেকে অ্যাক্টিভেট করব। তো তার জন্য আমরা এখান থেকে গেট আ ফ্রি লাইসেন্স এটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি দিলাম যে আই এম ওকে ওয়েটিং 30 ডেজ ফর প্রোটেকশন ফ্রম নিউ থ্রেট। আমরা এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে আমাদের একটা ইমেইল অ্যাড্রেস দেব। তো আমি এখানে আপাতত টেম্প মেইল দেই। ধরেন আমি এখান থেকে একটা টেম্প মেইল নিয়ে এই মেইলটাকে আমরা এখান থেকে এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন আমরা তাদের সিকিউরিটি যেই ইমেইল সেগুলো আমরা এখানে পেতে চাই কিনা সেটা আমরা এখানে দিয়ে দেব। তো আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে যদি কোনো তারা ইস্যু দেখতে পায় বা কোনো সিকিউরিটি ইস্যু দেখতে পায়, তারা যাতে আমাদের সাথে ইমেইল করে। তো আমরা এটাকে ইয়েস দিব। ইয়েস দেওয়ার পরে আমরা এখানে এই বক্সটাকে চেক বক্সটাকে চেক করে দেব। চেক করার পরে আমরা এখানে রেজিস্টার বাটনে ক্লিক করে দেব। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পরে তারা আমাদেরকে একটা মেইল পাঠাবে। তো আমি টেম্প মেইলে গেলাম। যাওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি একটা ইমেইল আমাদের দেখাচ্ছে। তো আমরা এই ইমেইলে ক্লিক করে এখান থেকে আমরা একটা কোড পাবো। লাইক এই যে আমরা এখানে একটা কোড পাচ্ছি। এই কোডটাকে আমরা ক্লিক করতে পারি, বা আমরা এখান থেকে ইনস্টল মাই লাইসেন্স অটোমেটিক্যালি এই বাটনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যাবে এবং এই ওয়ার্ডপ্রেসটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে ম্যানুয়ালি দেওয়ার জন্য আমি এই কোডটা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ইনস্টল অ্যান এক্সিস্টিং লাইসেন্স এটাতে যাব। যাওয়ার পরে আমরা এটাকে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমি এটাকে ইয়েস করে দিব। এরপর আমাদের যে ইমেইলটা আছে, ইমেইলটা আমরা এখানে বসিয়ে দেব। এখান থেকে সিম্পলি বসিয়ে দিচ্ছি। বসিয়ে আমরা ইনস্টল লাইসেন্সে ক্লিক করি। তো লাইসেন্স আমাদের এখানে ইনস্টল হয়ে গিয়েছে। তো আমরা এখন গো টু ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে এসেছে। তো আমরা এখানে নেক্সট এ ক্লিক করে দিতে পারি। নেক্সট, নেক্সট, এরপর গট ইট। ক্লিক করে দিলাম। তো দেখেন এখানে কিন্তু তারা একটা রিপোর্ট দেখাচ্ছে যে টোটাল ২৪ ঘন্টায় কতগুলো অ্যাটাক হয়েছে এবং কত ইএমএ মানে অন্যান্য ওয়েবসাইটে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট কতগুলো অ্যাটাক হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। সো দেখেন অ্যাটাকের হার কিন্তু কমও না। তো এখানে কিন্তু শুধুমাত্র তাদের নেটওয়ার্কে ওয়ার্ডপ্রেস নেটওয়ার্কেই টোটাল এতগুলো অ্যাটাক হচ্ছে বা হয়েছে। তো এই ছিল বিষয়। এখন আমরা ফায়ারওয়ালে যাব। ফায়ারওয়ালে যাওয়ার পর আমরা এখান থেকে একটু নিচে যাই। এখানে আমরা নেক্সটে যাব। নেক্সট, নেক্সট, এরপর গট ইট। তো ফায়ারওয়ালে যাওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। আমরা এখানে ম্যানেজ ফায়ারওয়াল এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে তারা আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা এখানে অপটিমাইজ দ্য ওয়ার্ডপ্রেস ফায়ারওয়াল এইটাতে ক্লিক করে দিতে পারি। ক্লিক করার পরে তারা এরকম কিছু দেখাচ্ছে। তো আমরা এটাতে চাইলে এটাকে ডাউনলোড করে নিতে পারি জাস্ট ফর ব্যাকআপ পারপাস। তো এটা ডাউনলোড করার পরে আমি এখন কন্টিনিউতে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা এখানে ক্লোজ করে দেব। তো দেখেন আমাদের এটা কিন্তু ইনস্টলেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। তো আমাদের ফায়ারওয়াল কিন্তু এখানে
অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। তো এখন আমরা দেখেন অ্যাডভান্স ফায়ারওয়াল এখানে আছে, ডিলে আইপি অ্যান্ড কান্ট্রি ব্লকিং আনটিল আফটার ওয়ার্ডপ্রেস অ্যান্ড প্লাগইন হ্যাভ লোডেড। তো আমরা এটা ইনেবল করে দিতে পারি। তো এই বিষয়বস্তুগুলো আপনারা চাইলে ইনেবল করতে পারেন। যত কিছু এখানে পুরোপুরি এক-একটা করে পুরোপুরি আপনারা দেখে ইনেবল করবেন। এখানে আমরা ব্রুট ফোর্স প্রোটেকশন এটা আমরা অন করে দিতে পারি। তো এখানে অলরেডি বাই ডিফল্ট অন করা আছে। তো তারা বাই ডিফল্ট যেটা রাখেছে সেটাই থাকুক। তো এখন আমরা একটু স্ক্যানে যাই। স্ক্যানে গেলে আমরা এখানে দেখতে পাবো, এখান থেকে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে পুরো ওয়েবসাইটটা এখান থেকে স্ক্যান করে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কোনো ইস্যু আছে কিনা। তো আমরা সেটার জন্য এখান থেকে স্টার্ট নিউ স্ক্যান এটাতে ক্লিক করতে পারি। ক্লিক করলে এখানে দেখতে পাবো যে অনেক ধরনের ইস্যু তারা পেলেও পেতে পারে। তো এখানে দেখেন আমাদের কিন্তু এই স্ক্যানটা কিন্তু এখনো চলমান আছে। তো এখানে দেখেন অলরেডি তারা একটা ইস্যু পেয়েছে, ওয়ান পাথ ওয়াজ স্কিপড ফর ম্যালওয়্যার স্ক্যান ডিউ টু স্ক্যান সেটিংস, স্কিপ দিস পাথ। তো এই বিষয়গুলো লোয়ার। তো এইগুলো আসলে আমরা চাইলে পরে দেখতে পারি। আমাদের ওয়েবসাইটে যদি অনেক সময় হয় যে আমাদের ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাড হয়েছে, বাট ওয়েবসাইটে তেমন কোনো ক্ষতি করেনি। বাট আমরা উইকলি এই ধরনের স্ক্যান করে আমরা এখান থেকে ডিলিট অল ডিলিটেবল ফাইলস এগুলো দিতে পারি, বা রিপেয়ার অল রিপেয়ারেবল ফাইলস এই বাটনে ক্লিক করে আমাদের ফাইলগুলো ফিক্স করে নিতে পারি। বাট এটা আমি আপনাদেরকে রিকমেন্ড করব না। যদি না জানেন, না বুঝেন, তাহলে এই বিষয়গুলো আপনারা করতে যাবেন না। তাহলে এতে আপনার সাইটের সমস্যা হতে পারে, আপনার সাইট ব্রেক হয়ে যেতে পারে। তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন যে কিভাবে অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে ম্যালওয়্যার এগুলো রিমুভ করতে হয় আপনার ওয়েবসাইট থেকে, বা হ্যাকিং ফাইলগুলো কিভাবে রিমুভ করতে হয়, হ্যাকিং স্ক্রিপ্টগুলো কিভাবে রিমুভ করতে হয়, সেই বিষয়বস্তু যদি আপনারা ইন্টারেস্ট থাকেন কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের জন্য এরকম রিলেটেড আরও কিছু ভিডিও আপনাদের কাছে দেওয়ার। তো এখানে স্ক্যান হতে থাকুক। তো এখানে ধরেন আমরা এটাকে স্টপ স্ক্যান করে দিচ্ছি। অনেকটা সময় চলে যাচ্ছে। তো এখানে দেখেন পাসওয়ার্ড ইনস্ট্যান্ট ঠিক আছে। এরপর আমরা যদি লগইন সিকিউরিটিতে যাই, যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো এরকম একটা স্ক্যানার আমাদেরকে কিন্তু দেখাচ্ছে। তো আমরা একটা কাজ করব। আমাদের যে মোবাইল আছে আমরা সেই মোবাইলে যাব, যাওয়ার পরে আমরা প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ইনস্টল করব। যদি আমরা টু ফ্যাক্টর অথেন্টিকেশন আমরা ইনস্টল করতে চাই। তো এই জিনিসটা আমি আপাতত ইনেবল রাখলাম, সমস্যা নেই। আমরা এখান থেকে অথেন্টিকেটরের যে কোডটা আছে, রিকভারি কোড, সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। এরপর আমরা আমাদের যে অথেন্টিকেটর অ্যাপটা আছে আমরা যদি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের অথেন্টিকেটরই, অথবা আমরা যদি প্লে স্টোরে যাই, ফর এক্সাম্পল গুগল অথেন্টিকেটর অ্যাপ, এটা লিখে যদি সার্চ করি আমরা প্লে স্টোরে দেখতে পাবো যে এই যে অ্যাপটি আছে এই অ্যাপটি আমরা আমাদের ফোনে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমাদের এই কোডটি আমরা আমরা প্রথমেই এই অ্যাপে ঢুকবো। ঢোকার পরে ওখানে আমরা স্ক্যানের একটা ফিচার পাবো। সেই অপশন থেকে আমরা আমাদের এই যে স্ক্যানারটা আছে সেটাকে আমরা স্ক্যান করব। তো আমি আমার মোবাইল থেকে আমি এই কিউআর কোডটা স্ক্যান করতেছি। স্ক্যান করার পরে এখানে যেটা হবে, প্রতিনিয়ত যখনই আমরা আমাদের ওয়েবসাইটে লগইন করব, লগইন করার পরে আমাদের প্রতিনিয়ত একটা কোড কিন্তু এখানে জেনারেট হবে, যেটা আমাদের মোবাইল অ্যাপেই আমরা দেখতে পাবো। তো যাই হোক, আমরা এখন যদি আমাদের ওয়েবসাইটটাকে লগইন করতে যাই, দেখি কি হয়। আমরা প্লাগইনে যাই। যাওয়ার পরে আমরা এটাকে রিমুভ করে দেই। আমরা যদি একটু উপরে যাই, এই যে ক্যাপচা কনফিগার, এটাকে রিমুভ করে দিই। আপনারা চাইলে ২ টাই রাখতে পারেন, ইটস আপ টু ইউ। তো রিমুভ করার পরে আমি এখন একটা কাজ করি, এই পাসওয়ার্ডটাকে আমি কপি করি। কপি করার পরে আমি এখন প্রাইভেট মোডে যাই। যাওয়ার পরে আমি এখানে আমাদের যেই লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে যাই, ওয়েবিচ। যাওয়ার পরে এখন আমি আমার এখানে ইমেইল অ্যাড্রেসটি দিই। ধরেন আমি এখানে দিলাম, ইউজার নেমটি দিই। দেওয়ার পরে আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি যদি লগইনে ক্লিক করি, এখানে ডিরেক্টলি ড্যাশবোর্ডে চলে আসতেছে। আমি একটা কাজ করি, এখান থেকে আমি আবার একটু ব্যাকে যাই। এটাতে যাই, যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাক্টিভেট করি। আমি আসলে এই জিনিসটা অ্যাক্টিভেট করতে ভুলে গিয়েছিলাম। তো আমি এখানে দেখেন আমরা যখন আমাদের মোবাইলে স্ক্যান করেছি, স্ক্যান করার পরে কিন্তু একটা কোড আমাদেরকে দিয়েছে। তো আমি এই কোডটা এখানে দিয়ে দিব। আমি এখানে দিলাম ধরেন 958 তারপর 591। এই জিনিসটা আপনারা একটু করে নিবেন। কারণ এই জিনিসটা দেখানো পসিবল হলো না আমার পক্ষে। তো আপনারা এই মোবাইলে এই অ্যাপটা ইনস্টল করার পরে যখন কিউআর কোডটা, এই যে কিউআর কোডটা আছে এটা যখন স্ক্যান করবেন, আপনার অথেন্টিকেটর অ্যাপের মধ্যেই আপনার ডিফারেন্ট সময় ডিফারেন্ট নাম্বার দেখাবে। তো আমরা এটাকে এই নাম্বারটাকে বসায় দিব এখানে, ধরেন 182 বসিয়ে এখন আমি এখানে অ্যাক্টিভেট করে দিলাম।
অ্যাক্টিভেট করা হয়ে গেল। এখন আমি এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করার পরে এই যে দেখেন এখন কিন্তু এটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। ইফ আই এম নট রং। তো আমি একটু আবারও যাই। যাওয়ার পরে এখন আমি আবার একটা কাজ করি। প্রাইভেট মোডে যাই, গিয়ে দেখি যে আসলে অ্যাক্টিভেট হয়েছে কিনা। আমি এখানে ওয়েভিস দেই। দেওয়ার পরে এখানে দেখেন আমার এরকম ইস্যু আসতেছে। তো যাই হোক এটা আমি এখন এখান থেকে ওয়েভিস দিয়ে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেওয়ার পরে আমি লগইনে ক্লিক করি। তো লগইনে ক্লিক করার পরেও এটা দেখাচ্ছে I don't know why। আবারও এখানে যাই। যাওয়ার পরে এখানে আমি ধরেন দিলাম 6666199। একেক সময় একেকটা কোড দেখাবে। তো আমি এটাকে অ্যাক্টিভেট করি। কোড প্রভাইড ডাজন্ট ম্যাচ এক্সপেক্টেড ভ্যালু। আচ্ছা এটা ভ্যালুটা ম্যাচ হয়নি। স্পেস দেই, স্পেস তো এখানে এড হচ্ছে না। তো আমি এটাকে কপি করি। আচ্ছা এটাকে আমি ডাউনলোড করে ফেললাম। এখন আমি এখানে দিলাম ধরুন 920216। দেওয়ার পরে আমি আবার এখান থেকে অ্যাক্টিভেট করি। তো এটা সামহাউ এখানে অ্যাক্টিভেট হচ্ছে না বা এখানে সমস্যা দেখাচ্ছে। তো আমি এটাকে আবারও এখান থেকে 920216 একেক সময় একেকটা কোড দেখাবে। আচ্ছা এটা আবারও কেন যে হচ্ছে না আমি আবারও একটু দেখি স্ক্যান করে। এটা তো হওয়ার কথা 545204। অ্যাক্টিভ করি। হ্যাঁ, এখন অ্যাক্টিভ হচ্ছে। আচ্ছা এটা সামহাউ কোনো সমস্যা হয়েছিল দ্যাটস এরকম দেখাচ্ছে। তো দেখেন অ্যাক্টিভ হওয়ার পরে কিন্তু এখন ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ধরেন saifulislamkhan.com এরপর হচ্ছে ওয়েভিচ, এন্টার বাটন হিট করলাম। হিট করার পরে এখন আমরা আমাদের ইউজার নেমটা দিই, পাসওয়ার্ডটা দিই। দেওয়ার পরে আমি যদি এখন লগইনে ক্লিক করি, দেখতে পাবো যে এখানে ওয়ার্ডপ্রেস টু ফ্যাক্টর অথেন্টিকেশন চলে এসেছে। তো এখন আমরা আমাদের অ্যাপে যাব, যাওয়ার পরে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। ডিফারেন্ট সময় ডিফারেন্ট নাম্বার এখানে অ্যাপে আপনার দেখাবে। সেই নাম্বারটা আপনারা এখানে দিবেন। এখন আমার এখানে দেখাচ্ছে 945287। এরপর আমি লগইনে ক্লিক করলাম। তো দেখেন এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে লগইন হচ্ছে। তো এই ছিল বিষয়। এখন আমরা আরেকটা কাজ করব। আমরা সবসময় খেয়াল করব যে আমাদের ওয়েবসাইটে কোনো আপডেটস আছে কিনা, প্লাগইনের হোক বা থিমের হোক। যদি কোনো আপডেট থাকে সেই আপডেটগুলো আমরা এখানে করে দিব। আমি এখান থেকে আপডেট করে দিচ্ছি। তো এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের একটা কোর আপডেট আছে, সেই আপডেটটা আমরা এখান থেকে করে নিব। তো এই আপডেটগুলো শেষে এটা আপডেট হোক। হ্যাঁ, ২ টা প্লাগইনে আপডেট হয়ে গিয়েছে। এখন আমরা যদি এখানে ড্যাশবোর্ডে যাই, যাওয়ার পর এখানে আপডেটসে ক্লিক করি। এখানে দেখতে পাবো যে আমাদের কি আপডেট আছে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে থিমের একটা আপডেট আছে। আমরা থিমের আপডেটটা এখানে দিয়ে দিব। তো এখান থেকে আমরা ধরেন এই থিমের আপডেটটা এখান থেকে দিয়ে দিচ্ছি। থিম আপডেট শেষে এরপর আমরা আবার ওই আপডেটে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে আমাদের একটা প্লাগইন আছে। এই প্লাগইনটা আমরা এখান থেকে আপডেট করে দেই। এরপর আমাদের ওয়ার্ডপ্রেসের যে কোর আপডেটটা আছে সেটাকে আমরা আপডেট করে দিই। এই যে এখানে আপডেট ওয়ার্ডপ্রেস ভার্সন। তো আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। তো দেখেন একটা করে কিন্তু সবগুলো তার নেসেসারি যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু সে অটোমেটিক্যালি ডাউনলোড করে আপডেট করে দিচ্ছে। তো আমাদের ওয়েবসাইট আপডেট ডান। এখন যদি আমরা আরেকটা কাজ করব। আমরা গুগলে সার্চ করব সিকিউরিটি হেডার্স। সিকিউরিটি হেডার্স। এটা লিখে সার্চ করি হেডার চেকার। আমরা এই ওয়েবসাইটটাতে আসি বা আমরা এরকম আরও অনেকগুলো ওয়েবসাইট পাবো। সেই ওয়েবসাইটে যাব। যাওয়ার পরে আমরা এখন এখানে কাজ করব। এই ডোমেইনটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে স্ক্যান করব। স্ক্যান করার পরে দেখেন এখানে কনটেন্ট সিকিউরিটি পলিসি ঠিক আছে। বাট এখানে আরও অনেকগুলো অপশন আছে যেগুলোতে এখানে দেখাচ্ছে যে এগুলো সিকিউর না এবং রেড কালার এখানে শো করতেছে। কোনটা কিন্তু গ্রিন না। তো এই বিষয়টাকে আমরা ফিক্স করতে পারি একটা প্লাগইনের থ্রুতে, যেটা খুবই ইজি। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাব। যাওয়ার পর এখানে আমরা অ্যাড প্লাগইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে লিখলাম ধরেন সিকিউরিটি হেডার লিখে সার্চ করলাম। তো সিকিউরিটি হেডার লিখে যদি সার্চ করি, এখানে আমরা একটা কাজ করি। এখান থেকে আমরা আবারও যাই। এখানে দেখি হেডার সিকিউরিটি।
হেডার সিকিউরিটি লিগে আমরা যদি একটু নিচে যাই, এই যে আমরা এই প্লাগইনটা দেখতে পাচ্ছি। তো আমরা এই প্লাগইনটা জাস্ট অ্যাক্টিভেট করব। ইনস্টল করে অ্যাক্টিভেট করব। দ্যাটস ইট। আর কিছু করার দরকার নেই। অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করার পর এখন যদি আমরা আমাদের এই ওয়েবসাইটটিকে আবারও এখানে স্ক্যান করি, দেখি কি দেখায়? দেখেন এখন কিন্তু A+ প্রোটেকশন কিন্তু এখানে দেখাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের তেমন কিছুই করা লাগে না। আমরা যদি এখানে আবারও পেজটা রিলোড দেই, রিলোড দিয়ে আমরা এই ডোমেইনটি বসাই, এরপর স্ক্যান করি দেখেন। এখন কিন্তু আমাদের তেমন কিছু করা লাগে না এবং সবগুলো এখানে আমাদের কিন্তু রিপোর্ট A+ দেখাচ্ছে। তো এরকম আরও অনেক ওয়ে আছে, আমরা চাইলে সেগুলো করতে পারি। লাইক আমরা যদি এখান থেকে যাই যে ধরেন আরেকটা প্লাগইন ইনস্টল করি। যদিও আমি এতগুলো প্লাগইন ইনস্টল করা রিকমেন্ডেশন করি না, বাট সিকিউরিটির ক্ষেত্রে আপনার যদি লাগে এগুলো করবেন। যতটুকু কম প্লাগইন ইউজ করে বেশি ফিচার ইউজ করা যায় সেগুলো ট্রাই করবেন, বা যেকোনো একটা প্রিমিয়াম প্লাগইন ইউজ করলে আপনারা মোটামুটি সব ধরনের ফিচারই একটাতে কাভার হয়ে যাবে বা ১টা ২টার মধ্যেই হয়ে যাবে। তো আমরা যেহেতু ফ্রিতে আমরা এগুলো অপটিমাইজ করতেছি, দ্যাটস আমরা ডিফারেন্ট প্লাগইন এখানে ইউজ করতেছি। তো আমি এখানে আরেকটা প্লাগইন ইউজ করতে পারি WP, এখানে অল ইন ওয়ান, তারপর WP সিকিউরিটি লিখে সার্চ করি। আচ্ছা, আমরা এটা লিখে সার্চ করতে পারি। আমরা যদি একটু যাই, কোথায় প্লাগইনটা? অল ইন ওয়ান WP। এই যে আমরা এই প্লাগইনটা অ্যাক্টিভেট করি। এটাকে ইনস্টল করে আমরা এখান থেকে অ্যাক্টিভেট করে দিচ্ছি। এটা কিন্তু 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। তো আমরা এখানে স্টার্ট দিয়ে যেতে পারি বা এখান থেকে আমরা এক্সিট করতে পারি। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে যেগুলো কিন্তু আমরা চাইলেই একদম ওয়ার্ডপ্রেসের মতো কিন্তু সিমিলারই ফিচার এখানে আছে। তো আমরা যদি একটু সেটিংসে যাই, যাওয়ার পরে এখানে ST অ্যাক্সেস, ডিসেবল সিকিউরিটি ফিচার, ডিসেবল ফায়ারওয়াল রুলস, তো এগুলো থাকুক। আমরা একটা কাজ করি, ST অ্যাক্সেসে যাব। ব্যাকআপ ST অ্যাক্সেস, ডিলিট প্লাগইন সেটিংস, এই যে WP ভার্সন ইনফো। তো দেখেন আমরা কিন্তু চাইলে এই যে এটাকে কিন্তু আমরা রিমুভ করতে পারি। লাইক আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ধরেন আমরা আমাদের ওয়েবসাইটে গেলাম। আমরা এটাকে ড্র্যাগ করে এখানে আনি। আনার পরে আমরা যদি এখান থেকে পেজ সোর্সে যাই, পেজ সোর্সে যাওয়ার পরে এখানে আমরা যদি একটু খেয়াল করি, আমি একটু নিচে যাই, দেখেন এখানে কিন্তু CSS ভার্সন দেখাচ্ছে, ওয়ার্ডপ্রেসের ভার্সন দেখাচ্ছে। মানে এখানে কিন্তু এই WP ভার্সনগুলো বা ওয়ার্ডপ্রেস যে ভার্সনের আমরা কোন ভার্সনটা ইউজ করতেছি সেটা কিন্তু ইজিলি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে ফাইলের ভার্সন। আই এম নট সিউর। আমি আসলে ভুলে গেছি যে এগুলো রিমুভ হবে কিনা। তো আমরা একটু যদি এখানে যাই, যাওয়ার পরে আমরা এই ফিচারটাকে, এই যে WP জেনারেটর মেটা ইনফো, এটাকে আমরা সেভ সেটিংসে ক্লিক করি। সেভ দেওয়ার পরে এখন যদি আমরা একটু সার্চ করি, দেখি কোনো পার্থক্য দেখি কিনা। তো এখানে দেখতে পাচ্ছি তেমন কোনো পার্থক্য নাই। কারণ আমরা যেই ভার্সনগুলো দেখতে পাচ্ছি সেটা কিন্তু মানে ফাইলের ভার্সন। বাট ওয়ার্ডপ্রেসের ভার্সন কিন্তু এখান থেকে আমরা যে যদি একটু যাই, ওয়ার্ডপ্রেসের যে কোর ভার্সনটা সেটা কিন্তু এখানে দেখাবে না। আমরা এখানে একটু লিখে সার্চ করে দেখি পাই কিনা। WP ইনক্লুড, এই যে দেখেন এই ভার্সনগুলো কিন্তু এখন দেখাবে না এই ফাইলগুলোর। দেখেন এটা আমরা কোন ওয়ার্ডপ্রেস ভার্সন ইউজ করতেছি সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এরকম আরো বিষয় আছে। আপনারা জাস্ট এই জিনিসটা আপনারা যদি না বুঝেন, আপনারা জাস্ট এই জিনিসটা আরকি আপনারা অ্যাক্টিভেট করে দিবেন, দ্যাটস ইট। আর তেমন কিছুর দরকার নেই। এরপর ডিলিট প্লাগইন সেটিংস, আমরা এখানে যাই। আচ্ছা, এখানে কিছু নাই। আমরা WP কনফিগ এ যাই। এখানেও কিছু নাই। আমরা অ্যাডভান্স সেটিংস এ যাই। যাওয়ার পর আমরা যদি একটু নিচে যাই, এখানে আমরা দেখতে পাবো অনেক ধরনের ফিচার আছে। যাক, এটা আমাদের দরকার নেই। আমরা একটা কাজ করি, ইউজার সিকিউরিটিতে যাই। যাওয়ার পরে আমরা এই যে চেঞ্জ অ্যাডমিন ইউজার নেম, দ্যাট মিনস ইউর সাইট ডাজ নট হ্যাভ এনি অ্যাকাউন্ট। এই দেখেন আমি যে ইউজার অ্যাকাউন্টটা চেঞ্জ করেছিলাম, আমাদের ওয়েবসাইটে কিন্তু বলতেছে যে অ্যাডমিন নামে কোনো ইউজার নেম নাই। তো এগুলো চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারতাম। তো এখানে দেখেন অ্যাকাউন্ট লগইন নেম, আমরা এই যে এখান থেকে চাইলে আমাদের যে অ্যাকাউন্টটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চাইলে চেঞ্জ করে নিতে পারতাম। তো এখানে অনেক ধরনের ফিচার আসলে এখানে আছে অলরেডি। তো আমরা যদি যে মডিফাই অ্যাকাউন্ট উইথ আইডেন্টিক্যাল লগইন নেম, তো এগুলোর দরকার নেই। ডিসপ্লে ইউজার enable if you want to stop user enumeration, তো এটা আমরা চাইলে enable করে দিতে পারি। enforce strong password, that means strong পাসওয়ার্ডের জন্য enforce করবে
সেই বিষয়বস্তুগুলো কিন্তু এখানে আমরা সেট করে দিতে পারি। লগইন, লগআউট, এখানে ফোর্স লগআউট, লগইন ইউজার এখানে অনেক ধরনের আসলে অপশন আছে। এগুলো আপনারা দেখেন সিকিউরিটি একটা ওয়েবসাইট সিকিউর করার জন্য অনেক, অনেক ওয়ে আছে, হ্যাঁ? তো আপনাদের এবং অনেকগুলো ফাইল বা অনেকভাবেই কিন্তু আমাদের ওয়েবসাইটগুলো সিকিউর করা যায়। তো আমরা চেষ্টা করব যে যত ধরনের ওয়ে আছে যতটা সিকিউর করা যায়। বাট এমন সিকিউর করতে যাব না যে পরবর্তীতে আমরা সাইটটাই চালাতে পারতেছি না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তো আমরা একেকটা করে টেস্টিং করে আমরা তারপর সেই ফিচারগুলো আমরা ইউজ করব। তো আমরা যদি এখন ডাটাবেস সিকিউরিটিতে যাই, যাওয়ার পরে দেখি এখানে ডিফারেন্ট কি আছে। তো এখানে দেখেন ইট ইজ রিকমেন্ডেড দ্যাট ইউ পারফর্ম ডাটাবেস ব্যাকআপ বিফোর ইউজিং দিস ফিচার। তো দ্যাট মিনস এই ফিচারটা ইনেবল করার জন্য আমাদের সবসময় উচিত যে ডাটাবেস ব্যাকআপ রাখার। তো আমরা চাইলে এই ব্যাকআপটা রাখতে পারি। তো দেখেন আমাদের কি হয় যে আমাদের যখন আমরা একটা ওয়েবসাইট ইনস্টল করি, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিশেষ করে, তখন কিন্তু সেটা ডাটাবেস বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রেই শুরু হয় ডব্লিউপি দিয়ে। তো আমরা চাইলে এই ডব্লিউপি দিয়ে যে ডাটাবেসগুলো ক্রিয়েট হয়, এই ডিফল্ট নেমটা কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে ধরেন দিলাম ওয়েবিচ। এই যে এখান থেকে ওয়েবিচ দিয়ে তারপর আমরা এখান থেকে আমরা যদি আমাদের নিজস্ব ডাটাবেস টেবিলের নাম দিতে চাই, তাহলে কিন্তু আমরা এই যেকোনো নির্দিষ্ট নাম দিয়ে তারপর এখানে চেঞ্জ ডাটাবেস প্রিফিক্সে ক্লিক করলেই তাহলে কিন্তু আমাদের এই ডাটাবেসের টেবিলগুলো চেঞ্জ হয়ে যাবে। তো বি ওয়্যার এখানে কিন্তু একটু রিস্ক থাকে যে আপনারা যখন ডাটাবেস যে প্রিফিক্সটা আছে এটা যখন চেঞ্জ করবেন তখন কিন্তু আপনার সাইটে ক্র্যাশ করতে পারে বা সাইটে অনেক ইস্যু আসতে পারে। তো সেই ক্ষেত্রে রিকমেন্ডেশন থাকবে যে আপনারা আপনাদের ডাটাবেসের একটা ব্যাকআপ রেখে দিবেন। তো আমি এখন এটা দেখাচ্ছি না, কারণ somehow যদি এই প্রবলেমটা পড়ি তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের যে আরো বাকি যে বিষয়বস্তুগুলো আছে সেগুলো দেখাতে পারবো না বা আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই বিষয়বস্তুগুলো ফিক্স করতে গেলে। তো আপনারা যদি এই ধরনের প্রবলেমে পড়েন, I don't think যে আপনারা এই ধরনের প্রবলেমে পড়বেন, বা যদি প্রবলেমে পড়ে থাকেন এরকম সংখ্যা যদি বেশি হয় আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব যে আপনাদের এই ভিডিওগুলো বা এই ইস্যুগুলো কিভাবে সলভ করতে হয় সেই বিষয়বস্তু একটা ভিডিও বানানোর। তো এখন আমি যদি ফাইল সিকিউরিটিতে যাই, যাওয়ার পরে এখানে দেখেন ফাইল সিকিউরিটির কিন্তু অনেকগুলো বিষয় আছে। তো এখানে আমরা যে সেট রিকমেন্ডেড পারমিশন এখানে যেখানে রিকমেন্ডেশন চাবে আমরা এটা রিকমেন্ডেশন করে দেব। তো দেখেন এটা কিন্তু আমাদের এই ফাইলটা কিন্তু চাইলে এখানে অনেকগুলো পারমিশন কিন্তু রিমুভ করা আছে। তো আমরা এখানে রিকমেন্ডেশন পারমিশন দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দ্যাটস ইট। এখন যদি আমরা ফাইল প্রোটেক্টে যাই, যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিলিট রিডমি এচটিএমএল এবং license.txt অ্যান্ড ডব্লিউপি কনফিগ স্যাম্পল.পিএইচপি ফাইল। তো এই জিনিসগুলো কিন্তু আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। তো এরপর প্রিভেন্ট হট লিঙ্ক দেখেন এখানে কিন্তু আপনার ইমেজ অনেক সময় হয় যে আপনার ওয়েবসাইটের ইমেজ অন্যান্য ওয়েবসাইটে জাস্ট লিঙ্ক দিয়ে ইউজ করবে। সেটা কিন্তু তারা পারবে চাইলে। তো এই বিষয়বস্তুগুলো নিয়ে আসলে আমি আরো ট্রাই করব আরো ডিফারেন্ট ভিডিও বানানোর। তো আশা করি আপাতত এই বিষয়গুলো এভাবে থাকুক। তো এখানে আমরা আসলে চাইলে আমি জাস্ট আপনাদেরকে ওয়েগুলো দেখাচ্ছি যে এখানে কতভাবে করা যায়। আসলে এই সিকিউরিটি নিয়ে যদি আমি ভিডিও বানাতে যাই ৫ ঘন্টা ৬ ঘন্টা এটা কোনো ব্যাপারই না আসলে, ঠিক আছে? তো যাই হোক এই ছিল বিষয়। আমরা চাইলে এভাবে ডিফারেন্ট ভাবে আমাদের ওয়েবসাইট সেটআপ করতে পারি। বাট সো ফার যতটুকু করেছি ততটুকু মোর দ্যান এনাফ। বাট আপনারা যদি আরো ভালো মতো জানতে চান, আপনারা কমেন্ট বক্সে জানাবেন বা Facebook গ্রুপে পোস্ট করে জানাবেন যে আপনারা এই বিষয়ে আরো ইন্টারেস্টেড। আমি ট্রাই করব আরো ডিপ ভিডিও আপনাদেরকে দেয়ার। তো এই ছিল বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।